ও ভাই বুঝতে পারছি, আপনার মনে হয় ঘুম ধরছো তাই আপনি রাস্তায় হয়ে নিয়েছেন। আরে মাতাল আমি মরে গেছি। গর্ত থেকে সূত্র আর করি মানে না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাদের ছোট করে নাম দিছে বাইনচেন মার্কা সিআইডি। নাম আমার তুত্তা, আমি এলাকার নেতা, আমার সবাই বলে জন। আস্তে আস্তে আমি মাতাল হয়ে কি রারে নেটা তোমার গাছালা দিয়ে দিচ্ছে, ও কি জানে না আমি এলাকার ড্রন। রাস্তা পথে মানুষ শুনেছে কে ভাই? ও ভাই আপনি রাস্তা পথে শুনেছেন কে? ও বুঝতে পারছি ভাই, আপনি মনে হয় হুক না খাইছেন ভাই। ও ভাই আপনি মনে হয় মদ খাইছেন। ও ভাই আপনি মরে গেছেন, তাই ভাই আপনি বসে রয়েছেন কে? শুই পড়েন শুই পড়েন। ও যাই আমিও যাই, ওইনে পড়ে থাকো। ও আর বাইরে তো ফেলি। শালার এলাকায় যে নেশা করে বাড়ছে, জেনে শুনে মাতালে পড়ছে। যাই ওরে বাড়তে দেশি। এই ভাই উঠেন, আপনার বাড়তে দেশি। এই ভাই উঠেন আর উঠেন আর উঠেন না কে? কি রে মরি টেরে গেল নাকি? দেখি তো। এখন আমি কি করি? একটা কাজ করি, সিআইডির ফোন দিই। না রে, এভাবে কি দিনকাল যায়? কোনো কেস নাই, বেতন নাই, আর আমি বুঝতেছি না আমাকে কেউ কেস দিতে চায় না কে? ওস্তাদ আমি বুঝতেছি না আমাদের কেউ কেস দিতে চায় না কে? না, আমাদের এভাবে থাকলে হবে না, আমাদের কেস আমাদের খুঁজে নিতে হবে। ওস্তাদ ওই দাঁড়া দাঁড়া, কে যেন ফোন দিছে। হ্যালো সিআইডি, এখানে একটা লাশ পড়ে আছে। ওই লাশ পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। টিয়ার কথা কর, টিয়ার কথা কর। আচ্ছা, যা লাশ পাওয়া গেছে সে কি বড় লোক? স্যার লাশটা বলে 5 ফুট হবে। আরে বলো, আমি লাম্বার কথা বলি নাই, আমি কইছি লাশটা বড় লোক নাকি, মানে ধনী নাকি, ধনী। স্যার দেখতে ধনী মনে হচ্ছে। আচ্ছা আপনি 3 মিনিট দাঁড়ান, আমরা 5 মিনিটে চলে আসতেছি। ওই তাড়াতাড়ি চল, কেস পাওয়া গেছে। ভাই আপনি কি ফোন দিয়েছিলেন? ভাই আপনারা কারা? আমরা কারা মানে? আপনাদের কার্ড দেখান, যদি আপনাদের কার্ড থাকে তাহলে মনে করবো আপনারা সিআইডি। ও দাঁড়ান, কার দেখাচ্ছি। না ভাই আমি মানছি আপনারা সিআইডি। এই কথার আগে বললি কি হইতো? তাহলে আমার মিথ্যা হবে না, করা লাগতো না। মিথ্যা অভিনয় মানে? আরে মিথ্যা মানে? আচ্ছা আপনি যান, আমাদের তদন্ত করতে যান। অভিজিৎ এর লাশ পড়ে আছে, এর মানেটা বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ এর লাশ পড়ে আছে, এর মানেটা বুঝতেছো? না তো স্যার। তার মানে খুন করা হয়েছে। আলা মূর্খর বাচ্চা, ও যে খুন হয়েছে এটা তো আমি জানি। টিএসসি পদ মানে চড় দিলি, তোর এই মাসে বেতন কাটা। আর আপনি বেতন আর দিলেন কবে? আরে সব জায়গায় সব কথা বলতে হয় না। অভিজিৎ তুমি লাশের 4-5টা খুঁজো, দেখো কোনো গুলো টোলো পাওয়া যায় নাকি। ওটা গুলো হবো না, ওটা হবো কুলো। ওকে স্যার। অভিজিতের পাশে গুলো খোঁজার জন্য, মানে কুলো খোঁজার জন্য, আর আমি ওর মানে চেক করি যে মানে টাকা পয়সা থাকে। অভিজিৎ তুমি না কি করো? তোমার কইলাম না গুলো খোঁজার জন্য, ও কুলো খোঁজার জন্য। স্যার আমি তো কুলো খুঁজতেছি, ওর মানি ব্যাগ চেক করতেছি, দেখুন টাকা পয়সা আছে নাকি। অভিজিৎ তুমি মানে ব্যাগটা আমার কাছে দাও, আর তুমি লাশটাকে ফরেনসিক ল্যাবে ডাক্তার শালকের কাছে পাঠিয়ে দাও। শালার বেটা কি খাইছে রে? অভিজিৎ আমি বুঝতেছি না এই লাশটা পিছনে রহস্যটা কি, এই লোকটাকে কেরা মারলো? আমি 100% শিওর লোকটা বিড়ি খেয়ে মরছে। শিওর হয়ে কিভাবে লোকটা বিড়ি খেয়ে মরছে? স্যার যখন আমি লাশটা তদন্ত করেছিলাম তখন লাশটার হাতে একটা বিড়ি গুয়া আসলো। বিড়ি গোয়া থাকতে পারে, সে অবশ্যই বিড়ি খায়। স্যার আপনি জানেন না বিড়ি দাম বাইরে গেছে, হয়তো ওই লাশ আলা লোকের কাছে টাকা আসল না, অন্যজনের কাছে বিড়ি চাইছে, সে বিড়ি দেয় নাই, তাদের মধ্যে ঝগড়া হয়েছে, আর ঝগড়া করতে করতে সে মারা গেছে। অভিজিৎ ইদানিং দিন দিন প্রমোশন নিতেছে, মানে বুদ্ধির। অভিজিৎ তুমি এখন বলো আমরা খুনিটাকে কিভাবে ধরবো? স্যার আমার কাছে ভালো একটা আইডিয়া আছে, এলাকার মধ্যে সবচেয়ে যে নেশাখোর তাদের একটু ধরে আনবো, ধরে আনে এই জায়গায় তারপর সব জিজ্ঞেস করবো, ওদের মধ্যে যে কেউ একজন খুনি। অভিজিৎ তুমি তাহলে কাজ করো, এলাকার সকল বিড়িখোরদের এখানে এসে দাঁড় করাও, আর আমরা তাদের কাছে জিজ্ঞাসা করবো কে খুন করছে আর কে আসল খুনি। যাও। ওকে স্যার। শালার গাদা খুররা উঠ উঠ। স্যার ওকে ধরে আনছি। শুনো, আজ সকালবেলা যে মারাটা হয়েছে, মারাটা করছে কে? আমাদের সন্দেহ তোমার বিড়ি ঘোরা করতাও। না স্যার ওইসব মার্ডার টাডার আমাদের সম্ভব না। অভিজিৎ তুমি এদিকে আসো।
অভিজিৎ ওরা সবাই বলতেছে আমরা খুন করি নাই, এখন আমরা কি করব? স্যার ওরা মাতাল হতে পারে কিন্তু তাহলে ঠিক আছে, ওদেরকে বলেন যে খুন করছে তারা 500 টাকা দেবো, দেখবেন এলাহ বাইরে গেছি। এই যে নিজের সে স্বীকার করবে আমি খুন করছি তাহলে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। স্যার আমি খুন করছি। ও তুই তাহলে আসল খুনি। অভিজিৎ তাহলে থানা নিয়ে যাও। অভিজিৎ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অভিজিৎ ওকে নিয়ে আসো। স্যার স্যার আপনারা যা করবেন করবেন তাই করব। ও তাই, তুমি হয়তো জানো ছেলের লোক ঘুষ টুস খায় না, তারপর যদি টাকা পয়সা দিতে চাও অভিজিতের কাছে দিয়ে দিও। শালার ছেড়ে বেলা ঘুষ খায় না, আমার কাছ থেকে 10,000 টাকা নিল। দূর জাম নাই, তাও আমার বিড়ি খাই, কথা আমি বিড়ি খাই।